আসসালামু আলাইকুম তাসনিম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ফার আপনার সার্ভিস শেষ হয়েছে, এখন সার্ভিস নিয়ে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। জি আপু, এখন আমি নিউ ইয়র্কে থাকি, সো ইটস অলমোস্ট আফটারনুন টাইম। হুম হুম তো হুম। আমাদের অফিস টাইম চলছে রানিং। সো ইটস ওকে আপু, ইউ ডিড এ গ্রেট জব, ইউ হেল্প মি আ লট। আপনি আমাকে আমার লাইফ স্কেজুলে ব্যাক করতে সাহায্য করেছেন, সো ইটস নাথিং কম্পেয়ার টু দ্যাট। সো না, ইটস টোটালি থ্যাংক ইউ ফাইন। আপনি এমনিতে যতটাই আপনার আউটকাম এসছে, আপনি কি কি বেনিফিট পেয়েছেন মনে হয় সার্ভিস থেকে? আপু। এই সার্ভিসটা নেওয়ার সময় আমার মেইন টার্গেট ছিল না যে আমার ওয়েট কমাতেই হবে। মোর ইট ওয়াজ মোর অ্যাবাউট লাইক ব্যাক টু দ্য ট্র্যাক। হুম হুম। একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিলাম, অ্যান্ড আমার পক্ষে পসিবল হচ্ছিল না মেন্টালিও বুস্ট আপ করে নিজেকে মুভ, মানে ফরওয়ার্ডে মুভ করার জন্য। ওকে। সো আমার টার্গেটই ছিল হচ্ছে গিয়ে আমি একটা স্ক্যাজুয়ালে আসবো, আমি হেলদি লাইফস্টাইলে যাব, হুম 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 হুম। হেলদি ফুড খাবো। আম, যেটা কিনা আমি বিলিভ করি যে ফুড এমন একটা জিনিস মানুষকে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে বুস্ট করে। হ্যাঁ, তো আমার কাছে ইনস্ট্যান্ট মনে হচ্ছে বুস্ট যে করে। হুম হুম। এক্স্যাক্টলি, তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে যে হেলদি লাইফস্টাইলে ব্যাক করা আমার জন্য খুব দরকার। সো ওটার জন্য অ্যাকচুয়ালি আপনার কাছে রিচ আউট করা, কারণ আপনার সাথে আমি আগেও কাজ করেছি, আমি জানি আপনার সাথে কাজ করলে আপনি যেভাবে চেকিং করেন এভরি উইকে, বা খাবারের ব্যাপার কোনো একটা কিছু বলে আপনি অল্টারনেটিভ যে অপশন গুলো দেন, ইটস অ্যাকচুয়ালি ভেরি ফিজিবল। আর যেহেতু আমরা কাজ করি যারা, আমাদের ওয়ার্কিং অ্যাকচুয়ালি ওমেন। স্পেসিফিক টাইম বের করে কুকিং করে খাওয়াটা একটা চ্যালেঞ্জিং। যখন আবার আমরা ফ্যামিলিতে থাকি, আদার দ্যাট রেগুলার ওয়ার্ক, রেগুলার ফুড, এক্সট্রা কিছু করা, বাট আপনি এত ইজিয়ার করে দিয়েছেন, রেসিপি গুলো শেয়ার করেছেন। ইট ওয়াজ ভেরি হেল্পফুল যে আচ্ছা ঠিক আছে, এটা করতে পারছি না, হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু সামথিং হুম হুম এলস। হুম হুম। আপনার রেসিপি দেখে দেখে নিজের মতো করে সামটাইমস একটু ডিফারেন্ট কিছু করেছি। তো এভাবে করে করে নিজেও একটু বেটার ফিল করেছি যে, আচ্ছা ঠিক আছে, কুকিং করছি সামথিং ডিফারেন্ট, হুম হুম হুম। কি নতুন আসবে, হাউ ইট উইল টেস্ট। তো আপনার রুটিন, তারপর আপনার রেসিপিস, এগুলা আমাকে আবার নতুন করে জিনিসটাকে ফিল করতে হেল্প করেছে। সো ডেফিনেটলি আমাকে বেশি হেল্প করেছে মেন্টালি রেদার দ্যান ফিজিক্যালি। ওয়েট কমেছে, হুম আই হুম। উডন্ট সে দ্যাট ওয়েট কমেছে, যেটা আমি পাচ্ছিলাম না নর্মালি উইদাউট দ্যাট রুটিন। ওয়েট আমার মনে হয় অলমোস্ট 8 পাউন্ড, আমরা তো এখানে পাউন্ডে কাউন্ট করি, তো আপনার ওখানে মেবি 4 কেজি, হুম হুম হুম। আমার এখানে 8 পাউন্ডের মতো কমেছে। অ্যান্ড আমি এখনো ফলো করছি, হয়তো বা 100% পারছি না, ওকে। কারণ যেহেতু আপনাকে রিপোর্ট করতে হয় না, মাঝে মাঝে একটু ফাঁকিবাজি করি। এখন আমি আহ, আপনার রিপোর্ট কার্ডটা দেখি আর কি, আপনার মেজারমেন্টও তো মোটামুটি মনে হয় ভালোই কমেছে, তাই না, ওভারঅল জি, বডি থেকে? তো জি, মেজারমেন্ট আমার ভালোই কমেছে, হুম দ্যাটস হুম ট্রু। হুম। এটা ঠিক। আপনি তো খেয়াল করেছেন যে খাবার একটু বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, এর জন্য আরো বেশি ভালো লেগেছে, কারণ আগে মনে হয় ডায়েট মানে ডায়েট। মানুষ মনে করে খাওয়া যাবে না। হুম 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 হুম। এটাই তো আর এই কি। জিনিসটা হুম। আলহামদুলিল্লাহ, আপনি প্রচুর খাবার দিয়েছেন, দ্যাটস ওয়াই কখনো ওই যে খাওয়ার পর এক্সট্রা কিছু খাওয়ার যে ইচ্ছাটা, ক্রেভিংসটা, ক্র্যাভিং, হ্যাঁ। ওটা হয়নি। ওকে, এটাই হলো বড় কথা। আপনার এমনিতে মেজারমেন্ট এখানে 6 ইঞ্চির মতো এখানে দেখা যাচ্ছে। আপনি মনে হয় ওয়ার্কআউটে সেরকম কোনো সুযোগ পাননি। আর তাছাড়া আপনার না। মানে একটু প্রবলেম ছিল ওয়ার্কআউট, কিছুটা করার ব্যারিয়ার ছিল যে করতে পারবেন না সবকিছু। হ্যাঁ, তো এর হ্যাঁ, মধ্যে বেশি খাবার দিয়ে আসলে ওজন কমানোর রিজন হলো এর চেয়ে ডাবল ওজন কমানো যেত, বাট ইট উইল নট সাস্টেনেবল। পরে দেখা গেল যে আপনি রেগুলার এটা ধরে রাখতে পারতেন না, ছেড়ে দিলে আবার বেড়ে যেত। তো ক্ষুধা নিয়ে তো আসলে বেশি দিন ইয়ে করা যায় না, স্ট্রাগল করা যায় না। না, তো আমি চেয়েছি না। হেলদি ডায়েট দিয়ে আর ক্লিন ইটিংটা করাতে। এটা হয়তো আপনিও পারতেন, যে ক্লিন ইটিং, বাট একজনের মনিটরিংয়ে থাকলে যেটা হয় যে একটা কনসিস্টেন্সি কাজ করে, এই জিনিসটা আর কি একা করতে গেলে হয় না। যাই হোক, এখন আপনি ওভারঅল আপনার যে প্রবলেমগুলো ছিল, হাইপোথাইরয়েডিজমের যে ব্যাপারটা আপনার আছে, এটার জন্য আপনাকে ওয়ার্কআউট করতে হবে। আপনাকে একটু সময় বের করে একটু যতটা পারেন একটু এক্সারসাইজ করবেন। আপনি চাইলে আরও আপনি ওজন তো কমাতে হবে আসলে, একটু সময় নিয়ে এরপর আবার আপনি একটা টার্গেট, আসলে কি টার্গেট নিয়ে স্টার্ট করলে সুবিধা হয় আসলে। যেমন স্বাভাবিক আপনি আপু, যে হ্যাঁ হ্যাঁ। যতই নিজে ট্রাই করি না কেন হুম হুম। হয় না, কারণ একজনের মনিটরে থাকলে না একটা লাইক রেসপন্সিবিলিটি ফিল হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আর একটা আপনাকে কিছু বলতে মোটিভেশনও হবে, কাজ করে যে না, আমি একা না, কেউ আছে আমার সাথে এখানে আমি। someone is with me। হুম আর হুম হুম। তখন অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি থেকে তখন মনে হয় যে আপনি আপনার এফোর্ট দিচ্ছেন, ইফ আই ডোন্ট গিভ ইট মাই হান্ড্রেড হুম পার্সেন্ট হুম হুম হুম। ইটস নট গোনা ওয়ার্ক। সো তখন এটাই একটা এটাই। দায়িত্ববোধ থেকেও অনেক সময় নিজেকে পুশ করে অনেক কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্যাটস ওয়াই, এন্ড ডেফিনেটলি আপনার সাথে যেহেতু আগে কমিউনিকেশন ছিল আমার, এবার আমি আরো কমফোর্টেবল ফিল করেছিলাম, আমার পার্সোনাল ইস্যুস গুলো আপনার সাথে শেয়ার হুম করেছিলাম, হুম যেটা হুম। কিনা আমি চাইলেও অন্যদের সাথে করতে পারতাম না।
হ্যাঁ, সো এটাই আর থ্যাংক কি। ইউ সো মাচ ফর মোস্ট ইউর ওয়েলকাম, ইউ সাপোর্ট। আর মোস্ট ওয়েলকাম। বাট আমি আশা করব আপনি আপনার এই লাইফস্টাইলটা ধরে রাখবেন, বাসার সবাইকে নিয়ে চেষ্টা করবেন হেলদি লাইফস্টাইলটা ধরে রাখতে। জাস্ট বেশি কিছু না তো আসলে, আমাদের ভাতের পরিমাণটা একটু কম, সবজির পরিমাণটা একটু বেশি, এক সার্ভিং ফল রাখা, আর হলো প্রোটিনটা বাড়ানো, এবং রেগুলার বেসিসে এটাকে গুরুত্ব দেয়া খাওয়া। আমরা প্রোটিনের বেলাতেই গুরুত্ব দিই না, তো ওই জিনিসটাকে একটু গুরুত্ব হ্যাঁ। দেওয়া। আর ফ্যাট যেটা ভাইটাল রোল প্লে করে, এটা তো আপনি জানেনই যে তেলটা আমাকে কম খেতে হবে, এবং হেলদি ফ্যাটটা আমাদের লিপিড প্রোফাইলের জন্য, আমাদের ওভারঅল হেলথ ভালো করার জন্য আমাদের হেলদি অয়েলটা রাখতে হবে। তো এটাতে বেশি খরচও যে হচ্ছে এরকমও না, যেহেতু একটা মিনিমাম অয়েল আমরা খাই রান্নায়। হ্যাঁ, সো আমাদের অনেক বেশি তেলও খরচ হচ্ছে না। রেগুলার যে র্যান্ডম খাবারগুলা, এগুলাকে আপনি হেলদি ওয়েতে করে খেলেন। যাই হোক, আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। এক লাইনে যদি আপনার আমার সার্ভিস নিয়ে কিছু বলার থাকে, আপনি একটু বলেন, আমি শুনবো। জি আপু, আপনার সার্ভিস নিয়ে তো নেগেটিভ কিছু বলার নেই, বিকজ অলওয়েজ পজিটিভই পেয়েছি। অলওয়েজ আপনি যেভাবে টেক কেয়ার করেন আপনার ক্লায়েন্টদেরকে, এটা ইজ নট অনলি ফর মি, আমি ডেফিনেটলি আই এম শিওর ইউ ডু দি সেম থিং ফর এভরিওয়ান। it's it's very more than your service, like it's not about like আচ্ছা আপনার এটা এই স্টেপস আপনি এগুলো ফলো করবেন, আপনাকে ক্লায়েন্টকে সাপোর্ট দিবেন, বাট আপনি এর থেকেও বেশি দিয়েছেন আমাকে। আমি যখন আপসেট ছিলাম আপনি আমার সাথে হাফ এন আওয়ার উপরে কথা বলেছেন এমন মনে হয়েছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট। অ্যান্ড ডেফিনেটলি এখানে কিছু, অ্যাজ আই সেড, নেগেটিভ বলার কিছু নেই। আই উইশ ইউ অল দ্য বেস্ট উইথ for you as well, because the way you provide your everything for your clients is really amazing. থ্যাংক Thank ইউ you সো so মাচ। much. আপনাকে অনেক থ্যাংক ইউ। সেকেন্ড টাইম আর এসছেন আমার কাছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও প্রয়োজন হলে আপনি আসবেন আমি জানি। বাট আমি চাই আপনি নিজে থেকেই ফ্যামিলি নিয়ে আরেকটু, মানে আপনি যেটা শিখে ফেলেছেন এভাবেই একটু চলেন। এটাতে আস্তে 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 গ্র্যাজুয়ালি যেটা ইমপ্রুভ করবে, এটাই আর লং লাস্টিং টিকবে, এবং সুস্থ থাকবেন। ভালো থাকবেন জি তাহলে। আপু। আবার কথা হবে জি তাসনিম। আপু। অনেক থ্যাংক ইনশাআল্লাহ ইউ। ভালো থাকবে আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ।